হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের প্রতিটি জনসাধারণের জন্য বড় নির্দেশ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজ্য জুড়ে নতুন বছরের আগে ৬২ লক্ষের বেশি রেশন কার্ড বাতিল হতে চলেছে। রেশন কার্ড চালু রাখতে ও প্রতি মাসে বস্তা ভর্তি ফ্রি রেশন পেতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এর পাশাপাশি ফ্রি রেশন বন্ধ হতে চলেছে বহু জনসাধারণের। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত প্রকল্পের আবেদন করার সময় রেশন কার্ড ডকুমেন্টস হিসাবে দিয়েছিলেন, সেই সমস্ত প্রকল্পের টাকাও বন্ধ হতে চলেছে ডিসেম্বর মাস থেকে। তবে ফ্রি রেশনের বদলে প্রতি মাসে ১,০০০ ও ২,০০০ টাকা মিলবে রাজ্যের জনসাধারণের জন্য। রেশন কার্ড চালু রাখতে এবং প্রতি মাসে বস্তা ভর্তি ফ্রি রেশন পেতে কি নিয়ম চালু করা হলো? বন্ধুরা, কাদের কাদের ফ্রি রেশন বন্ধ হলো? এছাড়াও কোন কোন রেশন কার্ডধারীদের প্রতি মাসে ১,০০০ ও ২,০০০ টাকা করে মিলবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। ডিসেম্বরে বাতিল হলো ৬২ লাখ রেশন কার্ড। নতুন নিয়ম না মানলে ফ্রি রেশন বন্ধ হতে চলেছে রাজ্যের জনসাধারণের জন্য। রেশন কার্ড বর্তমান সময়ে শুধু রেশন তোলার জন্য নয়, একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজে লাগে। রাজ্যের খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে বাতিল করা হবে ৬২ লাখ রেশন কার্ড। এছাড়াও ফ্রি রেশন বন্ধ করা হবে। সবার ক্ষেত্রে এবার থেকে রেশন কার্ড চালু রাখতে বেশ কিছু কড়া নিয়ম চালু করা হলো। এই নিয়মগুলি না মানলে ফ্রি রেশন তো বন্ধ হবেই, তার সঙ্গে রেশন কার্ডগুলিও বাতিল হবে। রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া নতুন বছরের আগে শুরু করা হলো, তেমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রেশন কার্ডে দুর্নীতি ও ভুয়ো রেশন কার্ড, অযোগ্যরা ফ্রি রেশন নিচ্ছেন এমন সংখ্যা প্রচুর। হ্যাঁ বন্ধুরা, বিধানসভায় সমস্ত বিরোধীদের অভিযোগ, রাজ্যে মৃত ব্যক্তিদের রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড এবং এক ব্যক্তি একাধিক রেশন কার্ড, এই সমস্ত ভুয়ো রেশন কার্ডে ফ্রিতে রেশন তুলছেন প্রচুর মানুষ। এই সমস্ত রেশন কার্ডধারীদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বাস্তবে রূপ দিতে তৎপর হয়েছেন খাদ্যমন্ত্রী। রাজ্যে খাদ্য দফতরের একটি সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে প্রায় ১.৫ কোটি রেশন কার্ডের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সেই কার্ডে বিনামূল্যে রেশন নিচ্ছেন বহু মানুষ। এর ফলে যোগ্য দরিদ্র মানুষরা অতিরিক্ত সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব। ফ্রি রেশন পেতে এবং রেশন কার্ড চালু রাখতে নতুন কি নিয়ম চালু করা হলো? রাজ্যের ভুয়ো রেশন কার্ডধারীদের চিহ্নিত করতে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি তা না করেন তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তারপরে আমরা দেখে নেব, বৈবাহিক সূত্রে কোনো মহিলা যদি শ্বশুর বাড়ি চলে যান, তার বাপের বাড়ির ঠিকানায় যদি রেশন কার্ড থাকে তাহলে তা পরিবর্তন করতে হবে, না হলে রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখে নেব, তাছাড়াও এরকম বহু রেশন কার্ডধারীরা আছেন যাদের রেশন কার্ড আছে কিন্তু রেশন দোকান থেকে ফ্রিতে রেশন দ্রব্য তোলেন না বা দীর্ঘদিন ধরে রেশন তোলেন না। এই সমস্ত রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হবে। এরপর আরেকটি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমরা দেখে নেব। ফ্রি রেশনের বদলে ১,০০০ টাকা এবং ২,০০০ টাকা মিলবে প্রতি মাসে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের একটি খসড়া অনুসারে রেশন কার্ডের দুর্নীতি, যোগ্য ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা না পাওয়া, এই সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য একটি খসড়া অনুসারে রেশনের বদলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে ফ্রি রেশনের বদলে টাকা ঢুকে যাবে। তবে এই খসড়াটি এখনো লোকসভা ও রাজ্যসভায় ছাড়পত্র পায়নি। ভবিষ্যতে যদি রেশনের বদলে ব্যাংকে টাকা দেওয়া হয় তাহলে কি কি কাগজপত্র জমা করতে হবে এবং কি কি পদ্ধতি, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব আপনাদের। তার জন্য বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমরা দেখব মহিলা পুরুষ প্রতি মাসে ১,০০০ টাকা কি করে পাবেন। রাজ্যের আর্থিক অবস্থা একটু লাঘব করার জন্য রেশন ব্যবস্থাকে স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে, যাতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা কোনো সমস্যায় না পড়েন। রাজ্যের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে নানান সমস্যা রয়েছে। ডিসেম্বর মাস থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা এই সমস্ত প্রকল্পের আগেই আবেদন করেছিলেন তারা এই মাস থেকে পেয়ে যাবেন প্রতি মাসে ১,০০০ টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।